প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে প্রবল বেগে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। আজ রাতে কাঁপাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে, যা আমরা গতকালের আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম। তো আজ রাতে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল 12 জুলাই নাগাদ শুক্রবার কেমন থাকতে পারে বাংলাদেশের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি, তো সম্পূর্ণ আপনাদেরকে লাইভ আকারে বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ চিত্রের মধ্যে রয়েছি। দেখুন আপনারা, প্রথমে গতকালও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে 11 জুলাই বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠিক দেখুন, বর্ষাকাল থেকে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় কক্সবাজার উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। অলরেডি দুপুরের পর পরে বিকেল নাগাদ দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে শুরু হলো বর্ষার প্রবল বেগে ভারী বৃষ্টি এবং প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখুন, বিকেল থেকে মূলত যশোর অঞ্চল, লোহাগাড়ার দিকে শাইলকোপা, সাতক্ষীরা আর একটু উত্তর দিকে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে শুরু হলো প্রবল বেগে ভারী বৃষ্টি। এবং এদিকে মাদারীপুর, ফরিদপুর সহ এখানে নাগারপুর, সিরাজগঞ্জ এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। উত্তরের ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রংপুর বিভাগের অনেক স্থানে এবং দেশের একদম পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এখানে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। ঢাকা বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সমস্ত বৃষ্টির মেঘগুলো ধীরে ধীরে পশ্চিম দিকে চলে যাচ্ছে। এখানে দেখুন, পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রাতে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের খুলনা, ঢাকা এবং বরিশাল বিভাগের উত্তরের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এরপরে আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি যে রাডার ইমেজে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু দেখা যাচ্ছে প্রবল বেগে। যশোর, লোহাগাড়া এদিকে দেখুন আপনারা, তারপর সাতক্ষীরার উত্তর দিকে খুলনায়, এখানে মাদারীপুর, ফরিদগঞ্জ এবং ঢাকা, ফরিদপুর এখানে সবটুকু এলাকায় বৃষ্টির মেঘ রয়েছে। নাগারপুর, পাবনা, রাজশাহী বিভাগের অনেক এলাকায় বৃষ্টির মেঘ রয়েছে। মহাদেবপুরের দিকে, মালদা, মুর্শিদাবাদ এখানে কিন্তু ভারী বৃষ্টির মেঘ রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা বিভাগের একদম পূর্ব দিকে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতে। এবং আগামী শুক্রবার 12 জুলাই কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা আমরা দেখব। তো প্রথমে দেখুন যে বজ্র বৃষ্টি মোডে যে রাতে বৃষ্টিপাতের যে প্রচণ্ড সম্ভাবনা সেটি দেখুন। বাংলাদেশে যে রাতে বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অর্ধেক অঞ্চল, বরিশাল বিভাগের উত্তর, ঢাকা বিভাগের অনেক অঞ্চল, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এই যে মহাদেবপুর, বালুরঘাট, মালদা, দুলিয়াম সহ এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং পূর্ণিয়া, ভাগলপুর এবং এদিকে দেখুন আপনারা আরারিয়া এবং এখানে উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং রাতেও বৃষ্টিপাত থাকতে পারে। এবং আগামীকাল আজ রাতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে, বিশনবাপুর, সিলেট এবং এদিকে জগন্নাথপুর, সাতক বাজারের উপর, বিশনবাপুর, ফেনারবাগ এই অঞ্চলের দিকে, নেত্রকোনা, কেন্দুয়া এবং ময়মনসিংহ, তারপর ত্রিশাল, ফুলপুর এখানে বাগমারা এই এলাকায়, আলিপুরদুয়ারের উপর রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবং দেখুন, সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক জলীয় বাষ্প আকার নিয়ে বাতাস কিন্তু যাচ্ছে। উত্তরে সরাসরি সিলেট বিভাগ দিয়ে, এখানে বাঘ নিয়ে ময়মনসিংহ বিভাগ দিয়ে ভারী বৃষ্টির মেঘ তৈরি হবে এবং উত্তরে সরাসরি আলিপুরদুয়ার চলে যাচ্ছে, এখানে বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা খুবই বেশি। আর এদিকে চট্টগ্রাম বিভাগের এই যে উপকূলীয় সামুদ্রিক অঞ্চল দিয়া, ঠিক উপকূলীয় এই অঞ্চলগুলোর উপর বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে রাতে। এবং এরপরে শুক্রবার নাগাদ যদি আমরা একটু দেখি, সকাল থেকে ঠিক দক্ষিণ কক্সবাজার এবং কুতুবদিয়া এবং এখানে চকরিয়া এবং এখানে মূলত একদম উপকূলীয় অঞ্চল জুড়ে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। সমুদ্র এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে সমুদ্র অঞ্চল জুড়ে। এরপর আবারও কিছুটা বিরতি নিচ্ছে, দুপুরের পরে কিছুটা বিরতি, দেখুন মেঘের আনাগোনা নিয়ে বিরতি নিচ্ছে, বৃষ্টির মাত্রা কমছে এবং উত্তরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়ছে। আবারও বিকেল থেকে খুলনা বিভাগের উত্তরাংশের দিকে লোহাগাড়া, ধরুন এখানে লোহাগাড়া, গোপীনাথপুর,
এবং খুলনা টঙ্গীপাড়ার উত্তর দিকে মকসুদপুর এই এলাকার দিকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। এবং এদিকে কক্সপুরের উপর এখানে রয়েছে বাঙ্গাউন এই এলাকায়, চাকদা এখানে, নদিয়া এদিকে, তারপর মেহেরপুর, শাইলকুপা, পাবনার দিকে, সিরাজগঞ্জের দিকে, এখানে বাঙ্গুড়া এই এলাকায়, বেড়া, লাইপুর, তারপর এখানে বেড়ামরা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারাস, তারপর এখানে রয়েছে সিরাজগঞ্জ এই এলাকার দিকে, সরিষাবাড়ি, জলকাত্র, ময়মনসিংহ এবং আরও উত্তরে বাগমারার দিকে, নেত্রকোনা, নলিতাবাড়ি, ফুলপুর এই এলাকার দিকে দেখুন আপনারা, সুরুঙ্গা এখানে, দুর্গাপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে উত্তর দেখুন, এখানে বেশ কিছু এলাকা জুড়ে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি 12 জুলাই নাগাদ এদিকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এখানে বালুরঘাট অঞ্চল রয়েছে, তারপর মালদা, তারপরে এখানে রাজমাল এই এলাকার দিকে, এখানে বেশ কিছু এলাকায় লাল কালার যে মেঘ দেখুন, এখানে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দুর্গাপুর সহ পুরুলিয়া এবং ধানবাদের এদিকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। পশ্চিমবঙ্গের এদিকে মূলত আগামী শুক্রবার 12 জুলাই নাগাদও বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে শনিবার 13 জুলাই, পরবর্তী 3 দিনের আপডেট কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 13 জুলাই শনিবার নাগাদ তুলনামূলক দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে, তারপরও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিছু কিছু অঞ্চল জুড়ে। মূলত আজ 11 জুলাই বেশ কিছু এলাকায় বৃষ্টি, শুক্রবার 12 জুলাই অনেক এলাকায় বৃষ্টি এবং 13 জুলাই থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে, তারপরেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে, তবে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। এবং ওই সময় 13 বা 14 তারিখ নাগাদ একদম উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, একদম বাংলাদেশের উত্তরে কোচবিহার, পঞ্চগড়, শিলিগুড়ি, সুরুঙ্গা এই এলাকার দিকে মূলত একদম উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। তো পরের 3 দিনে কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখুন, বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে আজ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে এবং পরের 3 দিনে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে ভীষণ বাপুর, সিলেট বিভাগের উত্তরাঞ্চল, বাগমারার দিকে, ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাইবান্ধার দিকে, ঘোড়ারঘাট, বালুরঘাট এবং এদিকে দিনাজপুর, দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এখানে রয়েছে এই যে জলঢাকা, দেবীগঞ্জ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা, শিলিমার এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গাংটক, দার্জিলিং এই এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। টেকনাফ থেকে শুরু করে চানমাটি, নুকিয়া, কক্সবাজার দিয়া এই যে সমুদ্রের এখানের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আমরা একটু বায়ু মোডটাকে দেখব। প্রিয় ভিউয়ার্স, আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে বায়ু মোডে নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি কীভাবে জলীয় বাষ্প বাতাস যাচ্ছে দেখুন। শুক্রবার এই যে মূলত শুক্রবার নাগাদ আগামী এই যে রাত থেকে এখানে ঘন্টায় যে প্রায় 46 কিলোমিটার বেগে জলীয় বাষ্প বাতাস কিন্তু যাচ্ছে এখানে সমুদ্র অঞ্চল থেকে। ঠিক এখানে দেখো হাওয়ার দাপট কুমিল্লার উপর দিয়া এখানে আমবাসা, আগরতলা, লাখাই, মৌলভীবাজার দিয়ে প্রায় এই যে জলীয় বাষ্প বাতাসের গতিমাত্রা খুবই বেশি, যে প্রচণ্ড আকারের জলীয় বাষ্প বাতাস কিন্তু একদম উত্তরবঙ্গে চলে যাচ্ছে। এখানে উত্তরবঙ্গে চলে গিয়ে ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি করতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তৈরি করার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি যে এখানে মেঘ তৈরি হতে পারে, আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে বায়ু মোড থেকে এখানে আবারও 12 জুলাই নাগাদ দামবাদ থেকে শুরু করে রাঞ্চি, জামশেদপুর এই যে উত্তরের এখানে অনেক এলাকায়, মালদার দিকে, পূর্ণিয়া, তারপর এখানে আরও বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। ঠিক এই অঞ্চল জুড়ে আবারও ভারী বৃষ্টির মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং উত্তরে কিন্তু ব্যাপক আকারে কিন্তু জলীয় বাষ্প কিন্তু যাচ্ছে। শনিবার 13 জুলাই নাগাদ যদি দেখি, উত্তরের সমস্ত জলীয় বাষ্প বাতাস কিন্তু বাংলাদেশ দিয়ে সরাসরি একদম উত্তরে চলে যাচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, উত্তর আসাম এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটাতে পারে এবং বিহার অঞ্চল দিয়া পশ্চিমবঙ্গ দিয়ে এখানে ভারতের উপর বৃষ্টিপাত থাকতে পারে প্রবল আকারে। তুলনামূলক বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকতে পারে। 13 জুলাই 12 জুলাই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে 13 জুলাই বৃষ্টির মাত্রা কম থাকতে পারে। 11 জুলাই প্রবল বেগে বৃষ্টিপাত কিন্তু শুরু হলো, যা আমরা স্যাটেলাইট ইমেজ থেকে আপনাদেরকে দেখিয়েছি। তো এবার আমরা আপনাদেরকে দেখাবো আবহাওয়া অধিদপ্তর থেকে কী সতর্কবার্তা দেওয়া হলো। ইতিমধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিউরি সহ নালহাটি সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায়, বোলপুর এখানে আশেপাশে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হলো। মালদার দিকে, দুলিয়ান এবং এদিকে গোদ্দা এই এলাকার দিকে, দেওঘর এখানে বৃষ্টির সতর্কতা দেওয়া হলো প্রচণ্ড আকারে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর বিভাগের অনেক এলাকা জুড়ে
বৃষ্টিপাতের সম্ভাবনা। ঠুরা, তারপর এদিকে শিলং, চিরাপুঞ্জি, উত্তরের বেশ কিছু এলাকায় দেখুন এখানে চাতকবাজার, বিশনবাপুর এবং সিলেট বিভাগের অনেক অঞ্চল থাকবে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। এছাড়া এদিকে কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায়, উদয়পুর, কোয়াই, এই যে আমবাসা, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এরই মাঝেই আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমে গেছে। দেশের কোথাও তাপপ্রবাহ নেই বর্তমান বর্ষার সময় তাপপ্রবাহ কিন্তু কোথাও কিন্তু থাকবে না। তারপরও অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম থাকতে পারে। আগামী শনিবার এই যে 13ই জুলাই থেকে শনিবার থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট বিভাগ এই সবটুকু এলাকা জুড়ে অস্বস্তিকর কিছুটা ঘুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাবে এবং 14 তারিখ থেকে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। বাংলাদেশে বেশ কিছু এলাকায় বৃষ্টির মাত্রা কমে আসবে এবং ঘুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাবে। বেশ কিছু অঞ্চল জুড়ে ঘুমট ব্যবসা গরম থাকবে এবং বৃষ্টির যে আবাস উত্তরে রংপুর এবং বিহার এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রবল আকারে। এবং আজ রাতেও রাজশাহী, তারপর ময়মনসিংহ এবং রাজীবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, গোড়ারঘাট, রংপুর এবং কোচবিহার, ডুবুরি, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়, খুলনা এবং বরিশাল বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।